আমাদের এই যে এই ঐতিহ্য যে একটা নদী ছিল, এটা পরবর্তীতে খাল হয়েছে। এটা এমন অবস্থা হয়েছে মানুষজন হেঁটে যেতে পারে, ময়লা দিয়ে আবর্জনা দিয়ে একবার ভরে ফেলেছে। আমরা এলাকাবাসী সকলের দাবি, আমরা এটা পূর্ণ উদ্ধার চাই। আমাদের এখানে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ফতুল্লাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন। তার জন্য আমরা তার কাছে আমরা দাবি চাই। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই বিষয় নিয়ে কাশীপুর আমার 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান। আজকে আমরা কাশীপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ডবাসী বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের আমলে আওয়ামী লীগের দোসররা আমাদের এই ইয়ে থেকে এই খাল দিয়ে যে পানিটা নিষ্কাশন হতো, এই খাল দুনো সাইডে তারা বিভিন্নভাবে দখল করে এবং বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে বিভিন্নভাবে দখল করে খালকে ছোট করে এমন অবস্থায় এমন পরিস্থিতি তৈরি করেছে খালটা পানি নিষ্কাশনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার কারণে আমরা কাশীপুর 3 নং ওয়ার্ডবাসীর দুঃখ দুর্দশা এই পানির কারণে, ড্রেনের কারণে এবং এই পানির নিষ্কাশনের কারণে দুঃখ দুর্দশায় আমাদের জীবনযাপন করতে হতেছে। এবং আমরা অতি দুঃখের সহিত আমরা আজকে বরাক্রান্ত মন নিয়ে দাঁড়াইছি। এই যে এত বৃষ্টি গেল, এত পানি গেল, আমরা যে কি কষ্ট করেছি, আমরা যে কি মানে কি দুর্ভোগের শিকার হয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে আমাদের এখানে কাশীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের আরিফ মন্ডল সাহেবের কাছে আমার এইটুকু আকুল আবেদন এবং অনুরোধ থাকবে, অতি দ্রুত আমাদের এই খালটাকে পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল এবং আপনার প্রতি আমার আকুতি এবং আহ্বান রইল, যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই খালটা নিষ্কাশন করলে আমরা পানি থেকে, দুর্ভোগ থেকে আমরা লাঘব হতে পারবো ইনশাল্লাহ। আমাদের দীর্ঘদিন এই পরিশ্রম করে ড্রেনের কাজটা এলজিডি থেকে বোলাল মিষ্টি দোকান হইতে এই উত্তর নরসিংপুর প্রাইমারি স্কুল পর্যন্ত পাশ হয়েছে। আমরা এই ড্রেনের কাজ উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে সমস্যাগুলি ছিল, এই খালটা একটা নদীর মতো ছিল, পানি খুব পরিষ্কার ছিল। এখন যেই পজিশনে যে খাল চেপে একবারে বড়টার মতন হয়েছে, পানি সরে না। এইখানে যদি 2 সাইডে মাটি দিয়ে কেটে খালটা যদি খনন হইতো, তাহলে আমাদের এই এলাকার মানুষগুলি খুব সুন্দরভাবে চলাফেরা করতো। বৃষ্টি বাদল হইলে এইখানে যে অবস্থা হয়, ড্রেনে তো পানি সরতেই পারে না। ওই মুসলিমনগরের কিছু জায়গা আছে আমাদের কাশীপুর ইউনিয়নের ভিতরে, ওই লোকগুলি বৃষ্টি আইলেই বেরোতে পারে না, আডু আমার পানি হয়ে যায়। আমাদের এই খালটা যদি খনন হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এলাকাবাসীর দাবি যে আমাদের এই যে খালটা, আমরা আগে ছোট নদী বলতাম, সেই খালটা আপনার এখন পুরাটাই ভরাট হয়ে গেছে প্রায়। এখানে গাছ টাছ হইয়া আপনার রাস্তা একেবারে জলাবদ্ধতা হইয়া আপনার মরা খাল পার বা নয়াবাজারের দিকে এই খালটা বন্ধ হওয়ার কারণে এখন জলাবদ্ধতার খুব মানুষ দুর্ভোগে আছে। সেই কারণে আমরা এটা সবাইকে নিয়ে চেষ্টা করব, ইউনো সাহেবের সাথে কথা বলে। আর আমরা ইউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইউনো সাহেব একদিন আমাদের কাশীপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডে এই খালটার আপনার সংস্কারের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করে বাস্তব পদক্ষেপ নেবেন। আর আমরা ইউনো সাহেবের সাথে যোগাযোগ করে দরকার পড়ে স্মারকলিপি দিয়ে আমাদের এই এলাকার গণ্যমান্য বা আমাদের বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা ইউনিয়ন অফিসে গিয়ে আপনার স্মারকলিপি দিয়ে এর একটা সংস্কারের ব্যবস্থা অতি জরুরি আমরা করব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাথে আলাপ আলোচনা করে আমাদের এই খালটা খনন করে, সেই দাবি সকল কাশীপুর ইউনিয়ন সকল সাধারণ লোকের দাবি।